নমস্কার বন্ধুরা, যদি আপনি চান আর্থিক সংকট যেন অন্তহীন হয়, দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী থাকে, শক্তিশালী শুক্র গ্রহ আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ। আজ আমরা আপনাকে শুক্রবার তুলসী মাতার কাছে করা একটি অলৌকিক অনুষ্ঠান সম্পর্কে বলবো, যা দারিদ্র্য দূর করে এবং দেবী লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আমরা একটি গোপন কথা শেয়ার করব। শুক্রবার দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত, এবং তুলসী মাতাকে দেবী লক্ষ্মীর স্বয়ং রূপ বলা হয়। অতএব, যদি ভক্তি, শৃঙ্খলা এবং সঠিক পদ্ধতিতে শুক্রবার তুলসীর কাছে কিছু বিশেষ অনুষ্ঠান করা হয়, তাহলে জীবনে কখনো অর্থের অভাব হবে না, লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে বাস করবেন এবং দারিদ্র্য, ঋণ এবং আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী কেবল একটি উদ্ভিদ নয়, বরং একজন জীবন্ত দেবী, যার স্পর্শ, দৃষ্টি এবং সেবা পূর্বজন্মের পাপ ধ্বংস করে। শুক্রবার সকালে, রুক্ষ মুহূর্তে জন্মের সময় ঘুম থেকে উঠুন, স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন। আপনার বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে অবস্থিত তুলসী গাছের কাছে যান। প্রথমে তুলসী মাতাকে শ্রদ্ধা জানান এবং মানসিকভাবে সংকল্প করেন, হে তুলসী মাতা, আমি ভক্তি সহকারে আপনার সেবা করছি। দয়া করে আমার ঘর থেকে আর্থিক সীমাবদ্ধতা, বাধা এবং দারিদ্র্য দূর করুন। এরপর, বিশেষ করে নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ না করার বিষয়ে সতর্ক থাকুন। স্নান না করে তুলসীকে জল অর্পণ করবেন না এবং সন্ধ্যার পরে তুলসী পাতা ছিঁড়বেন না। শুক্রবার, কাঁচা জল নয়, সামান্য গঙ্গা জল মিশ্রিত জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ গঙ্গা জল তুলসী গাছের সাত্ত্বিক শক্তি বহুগুণ বৃদ্ধি করে। জল অর্পণ করার সময়, ওম শ্রীম হ্রিম শ্রীম মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি 11 বা 21 বার জপ করুন। এটি দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে এবং আপনার বাড়িতে সম্পদের প্রবাহের নতুন পথ খুলে দেয়। এরপরে, তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো একটি অত্যন্ত অলৌকিক প্রতিকার হিসাবে বিবেচিত হয়। তবে, নিশ্চিত করুন যে প্রদীপটি ঘি বা তিলের তেল দিয়ে পূর্ণ, কারণ এই প্রদীপ নেতিবাচক শক্তি দূর করে এবং আর্থিক বাধা দূর করে। প্রদীপ জ্বালানোর সময়, আপনার বাড়িতে যাতে কখনো অন্ধকার বা অভাব না হয় তা নিশ্চিত করার লক্ষ্য রাখুন। আরেকটি অত্যন্ত কার্যকরী অভ্যাস হল শুক্রবার 7 বা 11 বার তুলসী মাতাকে প্রদক্ষিণ করা। এটি করার সময়, কোনো উদ্বেগ এড়িয়ে চলুন, পরিবর্তে, কেবল দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ধ্যান করুন। বলা হয় যে যারা শুক্রবার নিয়মিত তুলসীকে প্রদক্ষিণ করেন তারা কেবল ধনই পান না বরং হঠাৎ আর্থিক ক্ষতিও এড়ান। এরপরে, তুলসী মাতাকে লাল বা হলুদ সুতো নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ লাল হল দেবী লক্ষ্মীর প্রিয় রং এবং হলুদ হল ভগবান বিষ্ণুর প্রিয় রং। তুলসী কাণ্ডের চারপাশে এই সুতোটি আলতো করে জড়িয়ে প্রার্থনা করুন, আমার বাড়িতে সম্পদ স্থিতিশীল থাকুক এবং যে অর্থ আসে তা নষ্ট না হোক। এই প্রতিকারটি তাদের জন্য বিশেষভাবে উপকারী যাদের টাকা আসে কিন্তু স্থায়ী হয় না। শুক্রবার তুলসীর কাছে অল্প পরিমাণে কাঁচা দুধ বা চিনির মিছরি রাখাও শুভ বলে মনে করা হয়। তবে, এটি মাটিতে রাখবেন না, বরং এটি একটি ছোট পাত্রে রাখুন এবং কিছুক্ষণ পরে গাছের শিকড়ে অর্পণ করুন। এটি শুক্র গ্রহকে শক্তিশালী করে, যা ফলস্বরূপ সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং বস্তুগত আরাম বৃদ্ধি করে। তুলসীর কাছে বসে শ্রীসূক্ত, লক্ষ্মী অষ্টোত্তর শতনামাবলী, অথবা অন্তত শ্রী লক্ষ্মী নমঃ মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ, কারণ তুলসীর কাছে মন্ত্র জপ করলে স্বাভাবিক স্থানে জপের চেয়ে বহুগুণ বেশি ফল পাওয়া যায়। আরও বলা হয় যে, যারা শুক্রবার তুলসী মাতার সামনে বসে আন্তরিকভাবে তাদের আর্থিক সমস্যা তার পায়ের কাছে রাখেন, ঈশ্বর নিজেই তাদের সমস্যার সমাধান করেন। মনে রাখবেন, তুলসীর কাছে কখনো মিথ্যা বলবেন না, অভিশাপ দেবেন না, রাগ করবেন না বা নেতিবাচক কথা বলবেন না, কারণ এটি তুলসী মাতাকে অসন্তুষ্ট করে এবং লক্ষ্মীর আশীর্বাদ বন্ধ করে দেয়। শুক্রবারে, শুকনো তুলসী পাতা বা ডাল সংগ্রহ করে পবিত্র স্থানে ডুবিয়ে দেওয়া উচিত, আবর্জনায় ফেলে দেওয়া অশুভ বলে মনে করা হয়। সম্ভব হলে শুক্রবার তুলসী গাছ পরিষ্কার করুন, যাতে পাত্রটি ময়লা, মাকড়সার জাল বা ভাঙা পাতা মুক্ত থাকে, কারণ লক্ষ্মী বিশেষভাবে পরিষ্কার স্থান পছন্দ করেন। শাস্ত্রে আরও বলা হয়েছে যে তুলসীর সেবা করা ঘর ছেড়ে যাওয়ার কোনো কারণ লক্ষ্মীর নেই। শুক্রবার তুলসী গাছের কাছে একটি ছোট রূপার মুদ্রা বা খোল রাখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি ধন আকর্ষণ করে, তবে এটি শ্রদ্ধার সাথে স্থাপন করা উচিত, লোক দেখানোর জন্য নয়।
এই সমস্ত ব্যবস্থা তখনই ফল দেয় যখন কারো মন পবিত্র থাকে, লোভ, হিংসা এবং অহংকার থেকে মুক্ত থাকে, কারণ তুলসী এবং লক্ষ্মী উভয়ই পবিত্র হৃদয়ে বাস করে। আপনি যদি প্রতি শুক্রবার নিয়মিত এই কাজগুলি করেন, তাহলে শীঘ্রই আপনি লক্ষ্য করবেন যে আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পাচ্ছে, আটকে থাকা অর্থ ফিরে আসছে এবং আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধির পরিবেশ তৈরি হচ্ছে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং শাস্ত্র দ্বারা দেখানো একটি পবিত্র পথ, যা বিশ্বাস এবং ভক্তির সাথে অনুসরণ করলে নিশ্চিতভাবে ফল পাওয়া যায়। অতএব, যদি আপনি জীবনে কখনো অর্থের অভাব অনুভব করতে না চান, তাহলে শুক্রবার তুলসী মাতার কাছে এই আচারগুলি করুন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান করুন। হিন্দু ধর্মে তুলসী মাতাকে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধেয় বলে মনে করা হয়। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যেখানে তুলসী বাস করেন, সেখানে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী স্বয়ং বাস করেন। অতএব, তুলসী জল দেওয়া কেবল একটি সাধারণ আচার নয়, বরং একটি ঐশ্বরিক অনুশীলন। তবে, এই শুভ কাজের সময় যদি ভুল হয়, তাহলে এর পুণ্য নষ্ট হতে পারে এবং কখনো কখনো, অজান্তেই, এটি আর্থিক ক্ষতি, মানসিক অশান্তি এবং বাড়িতে নেতিবাচকতার কারণ হতে পারে। অতএব, তুলসী জল দেওয়ার সময় ভুল করেও কিছু কাজ এড়ানো উচিত। প্রথম এবং সবচেয়ে গুরুতর ভুল হল স্নান না করে তুলসী গাছে জল দেওয়া। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী মাতা অত্যন্ত সাত্ত্বিক, এবং অপবিত্র দেহ নিয়ে তাকে স্পর্শ করা বা জল দেওয়া অশুভ। অতএব, পরিস্থিতি যতই জরুরি হোক না কেন, তুলসী গাছে জল দেওয়ার আগে স্নান করা উচিত, অথবা অন্তত হাত, পা এবং মুখ ধুয়ে নিজেকে পবিত্র করা উচিত। দ্বিতীয় বড় ভুল হল সন্ধ্যায় তুলসী গাছে জল দেওয়া। তুলসী মাতাকে সূর্যোদয়ের সাথে সাথে জাগ্রত বলে মনে করা হয় এবং সূর্যাস্তের পরে তাকে জল দেওয়া নিষিদ্ধ। এই সময়ে, তুলসী বিশ্রামের অবস্থায় থাকে এবং তাকে জল দিলে তার শক্তি ব্যাহত হয়, যার ফলে বাড়িতে আর্থিক সমস্যা এবং মানসিক চাপ দেখা দিতে পারে। তৃতীয় গুরুতর ভুল হল লবণাক্ত বা অপবিত্র জল দিয়ে তুলসী গাছে জল দেওয়া। অনেকে খুব ঠান্ডা বা নোংরা কলের জল সরাসরি তুলসী গাছে ঢেলে দেন। শাস্ত্রে বলা হয়েছে যে কেবল পরিষ্কার, ঘরের তাপমাত্রার জল তুলসী গাছে অর্পণ করা উচিত। যদি সম্ভব হয়, তুলসী গাছে সামান্য গঙ্গা জল যোগ করা অত্যন্ত শুভ। চতুর্থ ভুল হল জল দেওয়ার সময় তুলসী গাছে জল দেওয়া, ঝাঁকুনি দেওয়া বা পাতা ভেঙে ফেলা। অনেকে তাড়াহুড়ো করে জল দেওয়ার সময় পাত্রটি উল্টে দেন বা পাতা ভেঙে ফেলেন। এটি তুলসী মাতার জন্য কষ্টের কারণ বলে মনে করা হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে বাধা সৃষ্টি করে। পঞ্চম বড় ভুল হল তুলসী গাছে জল দেওয়ার সময় রাগ, উদ্বেগ বা নেতিবাচক চিন্তাভাবনা পোষণ করা। তুলসী মাতা কেবল বাহ্যিক পবিত্রতাই দেখেন না, অভ্যন্তরীণ পবিত্রতাও দেখেন। জল দেওয়ার সময় যদি আপনি অর্থের লোভ, ঈর্ষা বা কারো প্রতি ঘৃণা পোষণ করেন, তাহলে জলের পুণ্য নষ্ট হয়ে যায়। ষষ্ঠ ভুল হল তুলসী গাছে জল দেওয়ার সময় জুতা বা চপ্পল পরা। তুলসী গাছকে মন্দিরের সমতুল্য মনে করা হয়, তাই খালি পায়ে এর কাছে যাওয়া উচিত। জুতা পরে তুলসী গাছে জল দেওয়া আর্থিক ক্ষতি এবং দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো বলে মনে করা হয়। সপ্তম ভুল হল তুলসী গাছের কাছে দাঁড়িয়ে জোরে কথা বলা, হাসতে বা মোবাইল ফোনে কথা বলা। তুলসী মাতাকে শান্তিপ্রিয় উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়, তার চারপাশে সর্বদা নীরবতা এবং শ্রদ্ধা বজায় রাখা উচিত। এটি না করলে ঘরের ইতিবাচক শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অষ্টম গুরুতর ভুল হল তুলসী গাছে অতিরিক্ত জল ঢালা। অনেকে বিশ্বাস করেন যে অতিরিক্ত জল দিলে আরও আশীর্বাদ পাওয়া যাবে, কিন্তু অতিরিক্ত জল তুলসী গাছের শিকড়ের ক্ষতি করে এবং তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে একটি অশুভ লক্ষণ বলে মনে করা হয়, যা আর্থিক সংকট এবং পারিবারিক কলহের দিকে পরিচালিত করে। নবম ভুল হল তুলসী গাছে জল দেওয়ার সময় কোনো মন্ত্র বা প্রার্থনা না করা। তুলসী গাছে জল দেওয়ার সময় ও নমো ভগবতে বাসুদেবায় বা ও তুলস্যায় নমঃ জপ করলে এর কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়, তবে কোনো ভক্তি বা মন্ত্র ছাড়াই জল দেওয়া কেবল একটি আনুষ্ঠানিকতা। দশম ভুল হল তুলসী গাছের কাছে ময়লা ফেলে রাখা। যদি তুলসী গাছের চারপাশে মাকড়সার জাল, শুকনো পাতা, আবর্জনা বা ভাঙা জিনিস পড়ে থাকে এবং আপনি সেই অবস্থায় জল দেন, তবে এর বিরূপ প্রভাব পড়তে পারে, কারণ দেবী লক্ষ্মী কেবল পরিষ্কার জায়গায় থাকেন। একাদশ ভুল হল তুলসী গাছে জল দেওয়ার সময় কারো সাথে মিথ্যা বলা বা ঝগড়া করা। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী মাতা সত্য ও ন্যায়ের প্রতীক, তাই মিথ্যা ও অধর্মের অবস্থায় করা পূজা ফলপ্রসূ হয় না।
দ্বাদশ প্রধান ভুল হল জল দেওয়ার পরপরই তুলসী গাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। জল দেওয়ার পর তুলসী মাতাকে প্রণাম করা এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা অপরিহার্য বলে মনে করা হয়। এটি ভক্ত এবং তুলসী মাতার মধ্যে একটি আধ্যাত্মিক সংযোগ তৈরি করে। ত্রয়োদশ ভুল হল তুলসী গাছে জল দেওয়ার সময় লোহা বা ভাঙা পাত্র ব্যবহার করা। তামা, পিতল বা মাটির পাত্র থেকে সর্বদা তুলসী গাছে জল দেওয়া উচিত, কারণ এগুলি ইতিবাচক শক্তি ধরে রাখে। চতুর্দশ ভুল হল রবিবার বা একাদশীতে অজান্তেই তুলসী গাছে স্পর্শ করা বা জল দেওয়া। তুলসী কিছু বিশেষ তিথিতে বিশ্রাম নেয়, তাই এই দিনগুলিতে কেবল তুলসী গাছে যাওয়াই ভালো বলে মনে করা হয়। পঞ্চদশ এবং সবচেয়ে সূক্ষ্ম ভুল হল তুলসীকে কেবল সম্পদের মাধ্যম হিসেবে বিবেচনা করা। তুলসী মাতা ভক্তি চান, দর কষাকষি নয়। যদি আপনি কেবল সম্পদের জন্য তুলসীকে জল দেন, আপনার হৃদয়ে বিশ্বাস না থাকলে আশীর্বাদ স্থায়ী হবে না। শাস্ত্র স্পষ্টভাবে বলেছে যে ব্যক্তি ভক্তি, শৃঙ্খলা এবং সঠিক পদ্ধতিতে প্রতিদিন তুলসীকে জল দেন এবং এই ভুলগুলি এড়িয়ে চলেন, তার বাড়িতে কখনো খাদ্য, পোশাক বা অর্থের অভাব হবে না। হঠাৎ আর্থিক সমস্যাগুলি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে এবং পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে। অতএব, আপনি যদি চান যে তুলসী মাতার কৃপা এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে চিরকাল স্থায়ী হোক, তাহলে তুলসীকে জল দেওয়ার সময় এই ভুলগুলি এড়িয়ে চলুন এবং সম্পূর্ণ বিশ্বাস এবং বিশুদ্ধ ভক্তির সাথে এই ঐশ্বরিক কাজটি করুন। হিন্দু ধর্মে তুলসীর মালা অত্যন্ত পবিত্র, পুণ্যময় এবং ঐশ্বরিক বলে বিবেচিত হয়। শাস্ত্র স্পষ্টভাবে বলেছে যে তুলসীর মালা কেবল একটি অলঙ্কার নয় বরং ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। তাই অনেক ভক্ত ভাবছেন যে ঘুমানোর সময় তুলসীর মালা খুলে ফেলা উচিত বা পরা উচিত কিনা। যদি তাই হয়, তাহলে কেন এগুলো খুলে ফেলা উচিত? যদি এগুলো পরা শুভ হয়, তাহলে এর উপকারিতা এবং নিয়ম কি? ধর্মগ্রন্থ এবং সাধু ঐতিহ্য অনুসারে তুলসীর মালা পরা এক ধরনের উপবাস এবং আধ্যাত্মিক অনুশীলন, যা কেবল লোক দেখানো বা ফ্যাশনের জন্য নয়, ভক্তি ও নিয়মানুবর্তিতার সাথে পরা উচিত। বিশ্বাস করা হয় যে তুলসীর মালা পরা শরীর, মন এবং আত্মাকে পবিত্র করে, নেতিবাচক শক্তি দূর করে এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ প্রদান করে। তবে এমন কিছু নিয়মও রয়েছে যা অনুসরণ না করলে পুণ্য হ্রাস পেতে পারে। ঘুমানোর সময় তুলসীর মালা অপসারণ করা উচিত কিনা তা ব্যক্তির আধ্যাত্মিক অনুশীলন, জীবনধারা এবং বিশ্বাসের উপর নির্ভর করে। অনেক শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ সাত্ত্বিক জীবনযাপন করেন, মাংস, মদ্যপান, তামসিক খাবার থেকে দূরে থাকেন, মিথ্যা, ক্রোধ এবং নেতিবাচক আচরণ এড়িয়ে চলেন এবং ভগবানের স্মরণে তুলসীর মালা পরেন, তাহলে তিনি ঘুমানোর সময়ও তুলসীর মালা পরতে পারেন, এতে কোনো পাপ নেই। এই ধরনের ভক্তদের জন্য তুলসী মালাকে ঢাল হিসেবে বিবেচনা করা হয়, যা ঘুমের সময়ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে, খারাপ স্বপ্ন দূর করে এবং মনকে শান্তি প্রদান করে। তবে যারা সাধারণ গৃহস্থ জীবনযাপন করেন তাদের জন্য শাস্ত্র ঘুমানোর আগে তুলসী মালা খুলে ফেলার পরামর্শ দেয়, কারণ ঘুমের সময় শরীর সম্পূর্ণরূপে পবিত্র বলে বিবেচিত হয় না। অশুচি কাজ হতে পারে, ঘাম হতে পারে এবং মালা ভেঙে যেতে পারে বা অসম্মানিত হতে পারে, যা অনিচ্ছাকৃত হলেও পাপের কারণ হতে পারে। তদুপরি তুলসী মালাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ব্যবহার করা অপরিহার্য বলে মনে করা হয়। অতএব, যদি ঘুমানোর সময় মালাটি পরানো হয় এবং এটি মাটিতে বা বিছানায় ঘষে যায়, অথবা পায়ের তলায় লেগে যায়, তবে এটি অশুভ বলে বিবেচিত হয়। এই কারণে সাধু এবং আচার্যরা সাধারণ ভক্তদের ঘুমানোর আগে তুলসী মালা খুলে পরিষ্কার কাপড়ে কোনো পবিত্র স্থানে, যেমন ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণের ছবির কাছে রেখে, এবং তারপর সকালে স্নানের পরে আবার পরার পরামর্শ দেন। এটি করার মাধ্যমে তুলসী মালা সম্মানিত হয় এবং সাধক পূর্ণ পুণ্য লাভ করেন। এটাও বলা হয় যে তুলসীর মালা পরা ব্যক্তি যদি ঘুমের সময় কোন অপ্রীতিকর স্বপ্ন দেখেন অথবা নেতিবাচক চিন্তাভাবনা করেন, তাহলে তা মালার পবিত্রতা নষ্ট করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করাই সর্বোত্তম বলে মনে করা হয়। কিছু শাস্ত্রে আরও বলা হয়েছে যে তুলসীর মালা পরা অবস্থায় শৌচাগারে যাওয়া, স্নানের আগে অপবিত্র থাকা বা তামসিক কার্যকলাপে লিপ্ত হওয়া নিষিদ্ধ। অতএব, যারা এই নিয়মগুলি পুরোপুরি মেনে চলতে পারেন না তাদের ঘুমানোর আগে মালাটি খুলে ফেলতে হবে। অন্যদিকে বৈষ্ণব সম্প্রদায়ের দীক্ষিত ভক্তরা, যারা তুলসীর মালাকে তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন এবং সর্বদা ঈশ্বরকে স্মরণ করেন,
তারা ঘুমানোর সময়ও কখনো মালাটি খুলেন না, কারণ তাদের কাছে এটি কেবল একটি মালা নয় বরং ঈশ্বরের আশীর্বাদ। এই ধরনের ভক্তদের জন্য নিয়মগুলি আলাদা, তবে সাধারণ ভক্তদের জন্য সবচেয়ে নিরাপদ এবং শাস্ত্রসম্মত পদ্ধতি হল ঘুমানোর আগে তুলসীর মালা খুলে একটি উঁচু, পরিষ্কার পৃষ্ঠে রাখা এবং মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, হে প্রভু, এটি আপনার প্রিয় তুলসীর মালা। অজ্ঞতার কারণে যদি আমি কোনো অপরাধ করে থাকি তবে দয়া করে আমাকে ক্ষমা করুন, এটি করলে কোনো পাপ হয় না। এটিও মনে রাখা উচিত যে তুলসীর মালা কখনো মাটিতে রাখা, ফেলে দেওয়া বা কোনো অপবিত্র স্থানে রাখা উচিত নয়। যদি কখনো তুলসীর মালা ভেঙে যায়, তবে এটিকে অসম্মান করবেন না, বরং এটিকে কোনো পবিত্র নদীতে প্রবাহিত করুন বা শ্রদ্ধার সাথে গাছের গোড়ায় স্থাপন করুন। পরিশেষে, এটি বোঝা গুরুত্বপূর্ণ যে তুলসীর মালার আসল তাৎপর্য বাহ্যিক পরিধানের চেয়ে অভ্যন্তরীণ অনুভূতিতে বেশি। যদি আপনার হৃদয়ে বিশ্বাস, ভক্তি এবং পবিত্রতা থাকে, তাহলে তুলসী মাতা এবং ভগবান বিষ্ণু অবশ্যই আপনার অনুভূতি গ্রহণ করবেন। অতএব, যদি আপনি সমস্ত সতর্ক এবং নিয়ম মেনে চলতে না পারেন, তবে ঘুমানোর আগে তুলসীর মালা খুলে ফেলাই সবচেয়ে ভালো এবং নিরাপদ বলে মনে করা হয়। আর যদি আপনি সম্পূর্ণরূপে পুণ্যবান জীবনযাপন করেন এবং শাস্ত্র সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন, তাহলে ঘুমানোর আগে কেবল মালা পরাই উপযুক্ত। তাই, শাস্ত্র অনুসারে তুলসী মালা শ্রদ্ধা, নিয়মানুবর্তিতা এবং ভক্তির সাথে পরানো উচিত, তবেই এটি জীবনে শান্তি, সুরক্ষা এবং আধ্যাত্মিক অগ্রগতির পথ প্রশস্ত করবে। তাই বন্ধুরা, শুক্রবার তুলসী মাতার কাছে এই অলৌকিক প্রতিকারগুলি করা উচিত। যদি আপনি ভক্তি এবং নিয়মানুবর্তিতার সাথে এগুলি করেন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনার বাড়িতে থাকবে। যদি আপনি এই তথ্যটি কার্যকর বলে মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এই ধরনের শাস্ত্রভিত্তিক শুভ লক্ষণগুলির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে জয় মাতা লক্ষ্মী লিখতে ভুলবেন না। দেবী লক্ষ্মী আপনাদের সকলের আশীর্বাদ অব্যাহত রাখুন।